হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আরও একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে রান্না করব কাঁচা কলা দিয়ে চিংড়ি মাছ। প্রথমে একটা প্যান বসাই নিলাম চুলায়। প্যানটা গরম হয়ে গেলে এর ভিতরে আমি সরিষার তেল দিয়ে দিলাম আমার পরিমাণ মতো। সরিষার তেল গরম হয়ে আসলে আমি আমার পরিমাণ মতো পেঁয়াজ কাটা দিয়ে দেব। এখন আমি পরিমাণ মতো পেঁয়াজ কাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা ভেজে নিব। এর ভিতরে আমি কেটে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছটা আমি ভেজে নেব হালকা বাদামি কালার করে। আমার চিংড়ি মাছ ভাজা শেষ। এখন আমি অল্প একটু পানি দিয়ে হলুদের গুঁড়ো দিয়ে দেবো। হাফ চামচেরও কম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। হাফ চামচের কম মরিচের গুঁড়ো দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। আর আমি একটু ঝাল, কাঁচা কলা তরকারিটা আমি একটু ঝাল কমই খাই, আমার কাছে ভালো লাগে এটা। মশলাটা একটু কষাই নেব ভালো করে। মশলাটা আমার কষানো শেষ। এখন আমি কেটে রাখা কাঁচা কলাগুলো দিয়ে দেবো। মশলার সাথে আমি কাঁচা কলাগুলো মিক্স করে নেব, নেড়ে চেড়ে। কাঁচা কলাগুলোর ভিতরে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, যাতে কলাটা ভালো করে সিদ্ধ হয়। কাঁচা কলা খাওয়া শরীরের জন্য খুবই উপকার। আর গরমের ভিতর কাঁচা কলাটা খেতেও ভালো লাগে। আমার তরকারি প্রায় হয়ে যাওয়ার পথে। আমার ভিডিওটি যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন।
হয়ে গেল আমার কাঁচা তরকারি রান্না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।